লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 56 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো, আজকে হচ্ছে চ্যাপ্টার লিঙ্কার্স, এবং লিঙ্কার্সের এই যে এখান থেকে হবে আন্ডারলাইন দ্য কনজাংশন ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স, রাইট দেম ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ কনজাংশনগুলোকে এখানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে এবং সেগুলো বক্সের মধ্যে কিন্তু লিখতে বলা হচ্ছে। 56 নম্বরে দেখো, 56 নম্বরের বিপরীতটা হয়ে যাবে এখানে কনজাংশন, এবং বিপরীতটা এই বক্সে লিখতে বলা হচ্ছে। একইভাবে এখানে অ্যাজটা হয়ে যাবে কনজাংশন। এরপরে দেখো 58 নম্বরে দেখো অলদোটা হবে এখানে কনজাংশন। এরপরে দেখো 60 নম্বরে বারটা হয়ে যাবে কনজাংশন। 59 নম্বরে হবে বারটা, 60 নম্বরে হবে অ্যান্ড বার্ড, অর্থাৎ এখানে একটা অ্যান্ড রয়েছে দেখো এবং একটা বার্ড। এরপরে 61 নম্বরে দেখো, 61 নম্বরে বারটা হয়ে যাবে কনজাংশন। 62 নম্বরে দেখো, 62 নম্বরে শোটা হয়ে যাবে কনজাংশন। 63 নম্বরে দেখো, 63 নম্বরে হবে অ্যান্ডটা কনজাংশন। 64 নম্বরে দেখো এখানে অ্যান্ড রয়েছে, এটা হয়ে যাবে কনজাংশন। 65 নম্বরে দেখো বারটা হয়ে যাবে কনজাংশন, এবং 66 নম্বরে দেখো ইয়েট, এটা হবে কনজাংশন। 67 নম্বরে দেখো অর, এটা হয়ে যাবে কনজাংশন, এবং এগুলো কিন্তু বক্সের মধ্যে লেখা রয়েছে। এরপরে দেখো 68 নম্বরে দেখো এখানে কিন্তু বারটা হয়ে যাবে কনজাংশন, এবং দেখো 69 নম্বরে দেখো অ্যান্ডটা হয়ে যাবে কনজাংশন, এবং এখানে দেখো দেন, এটা হয়ে যাবে কনজাংশন। 71 নম্বরে দেখো অর, এটা হবে কনজাংশন, এবং 72 নম্বরে অর রয়েছে, এটা হবে কনজাংশন। 73 নম্বরে বার্ড রয়েছে, কনজাংশন। এরপরে 74 নম্বরে দেখো অ্যান্ড, এটা হয়ে যাবে কনজাংশন, এবং 75 নম্বরে দেখো অ্যান্ড রয়েছে এখানে, এটা হয়ে যাবে কনজাংশন। এরপরে দেখো জয়েন দ্য ফ্লোয়িং সেন্টেন্স উইথ দ্য লিঙ্কার গিভেন ইন দ্য ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীতে প্রদত্ত লিঙ্কারগুলি দিয়ে নিচের বাক্যগুলি সংযুক্ত করো। তো দেখো এখানে অ্যান্ড রয়েছে, অ্যান্ড মানে কি এবং, অর্থাৎ আই লাইক ব্রেড আর আই লাইক বাটার। তো কীভাবে লিখবে দেখো, আই লাইক ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ আমি ব্রেড এবং বাটার পছন্দ করি। এরপর এটাকে অর দিয়ে যুক্ত করতে বলা হচ্ছে, তাহলে কি হবে দেখো, টেক প্রপার কেয়ার অফ দ্য পাপি অর ইউ উইল ডাই, অর্থাৎ কি ভালোভাবে যত্ন নাও পাপ্পিটাকে, আদারও অথবা কী হবে ইউ উইল ডাই, এটা মরে যাবে, অর্থাৎ কুকুরটা কী হয়ে যাবে, পাপ্পিটা মরে যাবে। এরপর 78 নম্বরে দেখো টম লাভ সানডেজ ইট গেটস আপ লেট ইন দ্য মর্নিং, এখানে শো দেওয়া রয়েছে। তাহলে কেমনভাবে যুক্ত করবে দেখো, টম লাভ সানডে, অর্থাৎ টম ভালোবাসে রবিবারগুলো, সুতরাং হি গেটস আপ লেট ইন দ্য মর্নিং, তাই সে কী করে সকালবেলা দেরিতে উঠে। 79 নম্বরে দেখো এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে বলা আছে, তাহলে কী হবে, রাজা লাইকস ফিশ, রাজা অ্যান্ড রিতা, অর্থাৎ কি এই দুটো আলাদা আলাদা রয়েছে, তাহলে কী হবে, রাজা অ্যান্ড রিতা লাইকস ফিশ। এরপরে 80 নম্বরটা বিকজ দিয়ে যুক্ত করতে বলা আছে, তাহলে কী হবে দেখো, আই শ্যাল নট গো আই এম ইল, অর্থাৎ আমি যেতে পারবো না, আমি যাব না, বিকজ কারণ আই এম ইল, আমি অসুস্থ। এরপরে দেখো 81 নম্বর দেখো ইউ কাম আই উইল ওয়েট, এটাকে ইফ দিয়ে করতে, ইফ মানে যদি, বলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল ওয়েট, তাহলে আমি অপেক্ষা করব। এরপরে 82 নম্বর দেখো রঞ্জন কার ওয়াজ ক্র্যাশড সি সারভাইভড, অর্থাৎ কি, এরপরে এটাকে কেমনভাবে যুক্ত করবে দেখো, রঞ্জন কার ওয়াজ ক্র্যাশড, অর্থাৎ ভেঙে গিয়েছিল, হাওয়ার মানে যাই হোক, হি সারভাইভড। এরপরে 83 নম্বর দেখো দ্য কোয়েশ্চেন সিম ডিফিকাল্ট দ্য অ্যান্সার ইজ সিম্পল, অর্থাৎ কি অলদো দিয়ে করতে বলা হচ্ছে, তাহলে কোয়েশ্চেন সিম ডিফিকাল্ট, কোয়েশ্চেনগুলোকে দেখে কঠিন মনে হচ্ছে, অলদো যদিও, দ্য অ্যান্সার ইজ সিম্পল, যদি উত্তরগুলো কিন্তু সহজ। এরপরে 84 নম্বর দেখো দ্য শো ওয়াজ ওভার দ্য ক্রাউড ওয়েন্ট হোম, এরপরে আফটার দিয়ে যুক্ত করতে বলা হয়েছে, শো ওয়াজ ওভার আফটার দ্য ক্রাউড ওয়েন্ট হোম। অর্থাৎ কি শোটা শেষ হয়ে যাওয়ার পরে ক্রাউডগুলো কী হয়েছিল, অর্থাৎ লোকের যে ভিড়টা সেটা চলে গিয়েছিল বাড়িতে। এরপরে দেখো 85 নম্বরে হরি ওয়াজ অ্যাংরি হি কেপ্ট কোয়াইট, অর্থাৎ কি হরি ওয়াজ অ্যাংরি,
সো হি কেপ্ট কোয়াইট। এরপরে দেখো 86 নাম্বারটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। রামস ফাদার ইজ এ ডক্টর অ্যান্ড হিজ মাদার ইজ এ হোম মেকার। এরপরে 87 নাম্বার দেখো টিনা ড্রপ দ্য গ্লাস ইট ডিড নট ব্রেক। এটা বাট দিয়ে করতে বলা আছে, তাহলে টিনা ড্রপ দ্য গ্লাস বাট ইট ডিড নট ব্রেক। এরপরে 88 নাম্বার দেখো প্রিয়া ইজ টল বানি ইজ শর্ট, অর্থাৎ প্রিয়া ইজ টল বাট বানি ইজ শর্ট। এরপরে এটাকে অ্যান্ড দিয়ে করতে বলা আছে, তাহলে কী হবে হি ইজ ব্রেভ অ্যান্ড স্ট্রং। 90 নাম্বার দেখো বার দিয়ে করতে বলা ডে ইজ হট নাইট ইজ কুল, অর্থাৎ দিনটা হচ্ছে গরম কিন্তু রাত্রিবেলাটা হচ্ছে ঠান্ডা। এরপরে 91 নাম্বারটা দেখো হি ইজ টল হি ইজ হেলদি, অর্থাৎ অ্যান্ড দিয়ে করে হি ইজ টল অ্যান্ড হেলদি। এরপরে অ্যাজ দিয়ে করতে বলা আছে, অ্যাজ থাকলে প্রথমে লিখতে হবে, তাহলে অ্যাজ আই ওয়াজ ইল, যেহেতু আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। এরপরে 93 নাম্বার দেখো বারটা মাঝখানে হবে, তাহলে কী হবে ইট ওয়াজ ক্লাউডি বাট ইট ডিড নট রেন। অ্যাজ থাকলে প্রথমে যুক্ত করতে হবে, তাহলে অ্যাজ আই টোল্ড, যেহেতু আমি বলেছিলাম সে করেছিল। এরপরে 95 নাম্বারে দেখো এটাকে আফটার করতে বলা আছে, তাহলে কী হবে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম, অর্থাৎ যে কাজটা আগে করছে সেটাকে কিন্তু পাস্ট পারফেক্টে রাখতে হবে, অর্থাৎ এটা রয়েছে পাস্ট পারফেক্টে, তাহলে এটা আগে বসবে দ্য পেশেন্ট ডায়েড আফটার দ্য ডক্টর কেম। এরপরে 96 নাম্বার দেখো অবির এজ এ বাইসাইকেল হি ক্যান নট রাইড, এটা বারটা মাঝখানে বসবে, অবির এজ এ বাইসাইকেল বাট হি ক্যান নট রাইড। এরপরে শো দিয়ে করতে হবে, শো মাঝখানে বসে, তাহলে হি ইজ আনওয়েল সো হি ক্যান নট গো টু স্কুল। এরপরে বিকজ দিয়ে করতে বলা আছে, তাহলে বিকজটা কোথায় হবে, মীরা ইজ ক্রাইং, মীরা কাঁদছে কারণ, বিকজ মানে কারণ সামবডি হ্যাজ স্টোলেন হার নেকলেস, তার নেকলেসটা কেউ চুরি করেছে। এরপর 99 নাম্বারে দেখো দ্য ম্যান ইজ উইক হি ইজ ব্রেভ, অলদো মানে যদিও, তাহলে ম্যান ইজ উইক লোকটা দুর্বল, যদিও হি ইজ ব্রেভ যদিও সে সাহসী। এরপরে 100 নাম্বার দেখো বিরাট প্লেড ওয়েল, অর্থাৎ বিরাট ভালো খেলেছিল, হি গট দ্য ফার্স্ট প্রাইজ, সে পেয়েছিল প্রথম পুরস্কার। তাহলে দেয়ারফর মানে সেই জন্য, বিরাট প্লেড ওয়েল সেই জন্য কী হয়েছিল, হি গট দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার পেয়েছিল।